আসসালামু আলাইকুম। আমি হীরা আঞ্জু ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকালে খবরের কাগজ দিয়ে শুরু করলাম আজকের এই ভিডিও। পবিত্র এই রমজান মাসে সেহরি খেয়ে একটু ঘুমিয়ে গেলে উঠতে উঠতে দেখা যায় যে বেলা অনেকটা হয়ে যায়। ঘুম থেকে উঠতে উঠতে দেখা যায় 8টা-9টা বেজে যায়। তো সকালে 8টার দিকে উঠেছি, উঠে একটু খবরের কাগজটা পড়লাম। তো তারপরে আর কি মেয়েদের জন্য আর কি খাবার বানাতে চলে এসেছি। তো ছোট মেয়ের জন্য আর কি এখানে পরোটা ভেজে নিচ্ছি, আর বড় মেয়ে ভাত খাবে, কারণ আমার 2 মেয়েই অসুস্থ। তো বড় মেয়ে রোজা রেখেছে সবগুলোই, কিন্তু আজকে রোজা রাখতে দেইনি, কারণ যেহেতু শরীরটা খারাপ। তো যাই হোক, মেয়েদের সকালে নাস্তা দিয়ে তো তারপর আসলাম যে ছোট মেয়েকে একটু আপেল কেটে দেই, যেহেতু ও অনেক অসুস্থ। আর মুখে তো একদমই স্বাদ নেই, কোনো কিছুই খেতে চায় না। তো যখন যেটা খেতে চায় তখন সেটাই দেওয়ার চেষ্টা করি। তো অর্ধেক আপেলটাই দিব, যদি খেতে পারে তাহলে বাকিটা দিব। তো ভিডিও শুরুতে সেই পুরনো কথাটি আবারও মনে করিয়ে দিচ্ছি আপুদের, যে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। কারণ দেখা যায় যে আমরা ভিডিও দেখি কিন্তু একটি লাইক দিতে ভুলে যাই। আসলে আপনাদের লাইক আমার কাছে তো অনেক মূল্যবান। তো আমি সবসময় আশা করি যে আপনারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো ভিডিওতে ভয়েস দিতে গেলে মানে মন মেজাজ খুবই নষ্ট হয়ে যায়, কারণ চারপাশে এত প্রচণ্ড রকমের শব্দ হয় যে আসলে ভয়েস দেওয়ার মতো মনটাই থাকে না। তো তারপরেও যেহেতু ভিডিও করি সেই জন্য তো ভয়েস তো দিতেই হবে। তো আপনারা প্লিজ এই ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো মেয়েকে আপেল কেটে দিয়ে মেয়ের কাছে বসে অনেক গল্প টল্প বুঝিয়ে খাওয়ানোর চেষ্টা করছি, কারণ যেহেতু মুখে স্বাদ নেই তো জোর করে হলেও তো খেতে হবে। তো আমরা বড়রা যখন অসুস্থ হই তো দেখা যায় অনেক সময় আমাদের নিজেদের ভালো হতে হবে, কিংবা আমি অসুস্থ থাকলে বাচ্চাদের কি কে দেখবে, কত রকমের সমস্যা সংসারে হয়ে থাকে। তো সেটা চিন্তা ভাবনা করে আমরা কিন্তু জোর করে হলেও খেয়ে নিই। আর বাচ্চাদের তো আসলে খাওয়ানোটা খুবই কঠিন, কারণ ওদেরকে মারাও যায় না, আর ভালো করে বললেও ওরা খেতে চায় না। তো অনেক কিছুই ওদের সাথে করতে হয়, অনেক রকমের অভিনয় গল্প করতে হয়, তারপরে দেখা যায় ওরা অল্প অল্প করে খায়। তো আমিও এরকম চলছে আমার পরিবারে। তো যাই হোক, এখানে আমি কিছু মাছ ভিজিয়ে রেখেছিলাম, এগুলো হচ্ছে শিং মাছ। তো এই শিং মাছগুলো আমার আম্মা বাড়ির থেকে পাঠিয়েছিল। তো সেগুলোকে আর কি ভিজিয়ে রেখেছিলাম যে এগুলো আজকে রান্না করব। তো এই শিং মাছগুলো বাড়ির থেকে আমার আম্মা পাঠিয়েছিল। তো আসলে জানে যে আমি ছোট মাছ আমার পরিবারে খেতে, মানে আমি আমার হাজব্যান্ড পছন্দ করি, কিন্তু আসলে কাটতে পারি না। আর দেখা যায় যেহেতু ছোট বাচ্চা আছে সেহেতু কাটতে একটু ঝামেলা হয়, এজন্য আর কি কেটে দিয়েছে। তো এই যে দেখেন এতগুলো শিং মাছের মানে সবগুলো মাথা রেখে দিয়েছে। আর আমার এই শিং মাছের মাথাগুলো খেতে একদমই ভালো লাগে না, কারণ এই মাথায় আসলে কিছু কিন্তু নেই ভিতরে। তো দেখা যায় রান্না করলে শুধু সেই রান্নার মধ্যে শুধু মাথাগুলোই দেখা যায় আর কাটা কাটা হয়। তো এই কারণে আমি সবগুলো মাছের আর কি মাথাটা কেটে ফেলে দিয়ে তারপরে ভালোভাবে লবণ দিয়ে মেখে ধুয়ে তারপরে এই তো এখন রান্নার জন্য প্রিপারেশান নিচ্ছি। তো মাছগুলো হালকা করে আমি ভেজে নেব, এজন্য গুঁড়ো মশলা দিয়ে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো আজকে অনেক কাজ আছে, আবার মেয়েকে স্কুলে দিয়ে এসেছে ওর বাবা। তো আমাকে যে আবার নিয়ে আসতে হবে, আবার মেয়ের আজকে চুল কাটবো। তো আসলে এই জন্য আর কি একটু তাড়াহুড়া করছিলাম। তো আমি দুপুরেই রান্নাগুলো শেষ করে
আর কি বের হব, যেহেতু আমার আসতে অনেক সময় লাগবে। আর ইদানিং তো প্রচুর রাস্তায় জ্যাম। তো জ্যামের কথা কি বলবো, প্রায় 2 ঘন্টা লেগে যায় বাসায় আসতে আসতে। তো মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না, একদমই হালকা করে ভাজবো, শুধু এপিঠ আর ওপিঠ। কারণ এমনিতেই যে মাছগুলো খুব একটা বড় না, ছোট সাইজে। আর এগুলো হচ্ছে দেশি শিং মাছ। তো এগুলো যদি আমি কড়া করে ভাজি তাহলে দেখা যাবে রান্না করলে এর ভিতরে মশলাগুলো ঢুকবে না, খেতে ভালো লাগবে না। এই জন্য আর কি আমি হালকাভাবে ভেজে তারপরে আর কি ভুনা করে ফেলবো। তো এখন শুধু মাছই রান্না করব, কারণ আমার আরও বেশ কিছু রান্না রয়ে গেছে। যেমন মুরগির মাংস রান্না করা হয়েছিল, সেগুলো রয়ে গেছে, ডাল রয়ে গেছে। তো দেখা যায় কি রমজান মাসে রান্না করলে কোনো খাবারই আর কি শেষ করতে পারি না, যেহেতু ওইরকম রোজা রেখে খাওয়া যায় না। তো এই কারণে আর কি একটা দুটো করে রান্না করি। তো যাই হোক, আমি এখানে মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে আর কি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে গরম পানি দিয়ে দিব। তো যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও দেব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি চাইলে আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে মন থেকে অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল। তো এই তো আমি নর্মালভাবে যেভাবে রান্না করে আর কি ভুনা করে মাছ সেভাবে করে এই তো কাঁচামরিচ দিয়ে আর কি শেষ করে দিচ্ছি রান্না। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।